দাম কিন্তু 1.5 লাখ চাইতাছি। এটার দাম কিন্তু চাইতাছি 1,40,000। 1,40,000 বাদ এটার দাম হইলো 1,20,000। আপনারা যদি নিতে চান তাহলে 1,20,000। এটা 1.5 লক্ষ টাকা দাম চাইতেছিলাম। এ নিলে 1,30,000 নিতে পারবেন। 1,30,000 ভাই। কালারটা নিবেন না সাদাটা নিবেন? পানির দরে গুরু, পানির দরে। আসসালামু আলাইকুম, আবারও নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। তো আমরা এখন যাচ্ছি কুরবানির হাটে। অনেকক্ষণ হাঁটাহাঁটি পরে একটা রিক্সা পাইলাম। তো রিক্সার মধ্যে আমি আগে উঠার কথা, আর ওইটা করছে আগে। একটি বছর পর আমরা গরু দেখতে যাচ্ছি। অন্যরকম। তো গাইস, আমরা এখন কুরবানির হাটে যাচ্ছি, আমরা সবাই মিলে। এই ওয়েদারটা দেখে আমার মনে পড়লো সুইজারল্যান্ডের কোনো এক গ্রামের কথা। আমাদের এই গ্রামটা কিন্তু সুইজারল্যান্ডের তো কম না। আমার লগের পার্টনারটারে আমি বলতেছিলাম যাইতে আর কতক্ষণ লাগবো হাটে, তো তারা বলতেছে 4-5 মিনিটের মতো তো লাগতেই পারে। আমি ভিডিও করতে করতে যাইতেছিলাম, তো দুইটা কাকা দুইটা গরু নিয়ে যাইতেছে। ফাইনালি আমাদের নিজ গন্তব্যে আইসা পৌঁছালাম, আলহামদুলিল্লাহ। ঈদ মানে শুধু মাংস ভাগাভাগি নয়, ভালোবাসাও ভাগাভাগি। সবার আগে দোয়া, তারপর মাংস ভোজন। সবাইকে ঈদ মুবারক। আল্লাহ তাআলা যেন সবার মনের ইচ্ছা পূরণ করে এবং কুরবানিকে কবুল করে, আমিন। এমনি করে তাকায় আছে রে, মায়া লাগে রে। গুরু কান্না করে মালিকের জন্য, আমরা কান্না করি গুরুর জন্য। টাকার কাছে ভালোবাসার যে কোনো মূল্য নেই, সেটা কুরবানি ঈদ আসলে বোঝা যায়। চিরতরের বিদায়, আর দেখা হবে না মালিকের সাথে। তো ফাইনালি আমরা আইসি পড়ছি মাঠে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমাদের এক বন্ধু মিজান তার ছোট একটি গরু নিয়ে এসেছি। প্রচুর মাঠে আমি দেখতেছি। প্রায় এই যে তো অপূর্ব, প্রায় 2,000 মানুষ এসেছে গরুর হাটে। অনেক ভালো লাগছে। আসলে তোমার হাটটা কেমন লাগতেছিল অপূর্ব? অনেক ভালো লাগছে, কারণ এটা দ্বিতীয় দিন, এই হাটের দ্বিতীয় দিন। তো প্রচুর মানুষ হচ্ছে, একটা মেলার মতন হয়ে গেছে। ওকে, ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তো আসলে গরুটা, আচ্ছা ভাই, আপনার এই কালা গরুটা কত দাম চাইতেছিলেন? ভাই 1,40,000। 1,40,000। তো কত হইলে ছেড়ে দিবেন? দেখা যাক, এই 1,20,000 দাম হয়েছে। আর কিছু বাড়াইলে ইন্ডিয়া দিন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সে বলছে 1,30,000 টাকা হইলে দিয়ে দিবে। তো মামা লাল লাল, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নেই তাদের এমন ভাবে প্রশ্ন করবেন না যাতে মনে খুব কষ্ট পাই। গরু কিনবে, সবাই কত আনন্দ করতেছে, কিন্তু গরুর মনে কি চলে তা কেউ বুঝে না। আর ফিরে যাবে না সেই গোয়াল ঘরে। এত সুন্দর সুন্দর গরু আমি আর জীবনে কখনো দেখি নাই। এই বিশাল হাটের মেয়ে কত শক্তিশালী গরু আমি আজ দেখতাছি। সব গরু লক্ষ টাকার উপরে। কান্না করস কেন? তোর তো খুশি হওয়া উচিত, কারণ তুই আমার আল্লাহর জন্য কুরবানি হচ্ছিস। একজন রাখালের শখের গরুগুলো টাকার কাছে বিক্রয় করে দেওয়া লাগবে, কিছু করার নাই ভাই, কারণ তারা মধ্যবিত্ত। মালিক বলতেছে তুই আমার মারলে কি হবে, তুই তো আমার একটা শখেরই গরু ছিলি। তো গাইছি হাটের মধ্যে হাঁটতাছি আর ভিডিও করতেছি, তো সবাই আমার এদিকে ছায়া লইছে, তো আমার অনেক শরম করতেছে। তো শরম করলে হবে, আমার পিছনে কে কি বললো এটা আমি কখনই কানে নিই না। সত্যি কথা বলতে কি, ক্যামেরার সামনে সবাই কথা বলতে পারে। আমার কথাতে কি রাগ করবেন না, ভালোবাসা দিবেন, সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আমার খুব কষ্ট হয় তাদের কান্না দেখলে, মানুষের থেকেও বেশি মায়াবী তাদের মুখটা। আসল কুরবানি তো তারাই দেয় যারা এত আদরের গরুকে নিজের সন্তানের মতো বড় করে ছেড়ে দেয়। এটা গরুর মালিকে জানে তার শখের গরুটিকে বিক্রয় করার কষ্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনার? ভালো। তো আপনার গরু কোনটা? কালাটা? তো আপনি কত হইলে? সাদা আছে। সাদা আছে। তো আপনার দাম কত চাইতেছেন কালা গরুটা? দাম চাইতাছি 1,35,000। 1,25,000। তো কত হইলে ছাড়বেন? এই 20 হইলে চাইরা দেন। 1,20,000 হইলে ছাড়ে দিবেন। তো বাজার গতবারের আগের চেয়ে কেমন মানে এখন, মানে এবার একটু কম লাগে বাজার। আগের বারে তো অনেক মন্দা নাকি? হ্যাঁ, কিছু মন্দই লাগে। নিজের হাতে তোরে গোসল করাইছি, নিজের হাতে তোরে খাওয়াইছি, আবার নিজের হাতে তোরে মারছিও, তবুও তুই আমার প্রতি করছস না একটু রাগ। যতবার নিজের হাতে খাবার দিছি ততবারই তুই খাবার খাইছস, কিন্তু আমার প্রতি তুই দাবি টুবি রাখিস না রে গুরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে ভাই বাজার সম্পর্কে কিছু বলেন। আসলে বাজারে আমি আসছিলাম গরু দেখার জন্য, যেহেতু আমাদের এলাকায় এই বাজারটি হয় প্রতি বছর। তো আমাদের এই নিকলি ঐতিহ্যবাহী একটি বাজার, এই প্রতি বছর এই কুরবানির বাজারটি জমে আমাদের নিকলি আদর্শ মুক্তিযুদ্ধ আদর্শ সরকারি কলেজ প্রাঙ্গণে এই বাজারটি প্রতিনিয়ত জমে। তো এই
বাজারকে কেন্দ্র করে আসলাম একটু, এসে দেখলাম যে বাজারের গরু দামাদামি হচ্ছে, মানুষ কিনা বেচা করছে। তো জিজ্ঞেস করলাম যে তেমন একটা বেচা কিনার আগ্রহী না মানুষ, এখনো যেহেতু আরো 3 দিন বাকি রয়েছে, হয়তো বা আর 2-1 দিনের ভিতরে বেশি করে বেচা কিনা হবে। তো সেই বিষয়টা আমার মনে হচ্ছে বাজারে যারা গরু লালন পালন করছে তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে, যেহেতু দামটা তেমন পাচ্ছে না। তো আগের বারের চেয়ে কেমন এবার? আগের বারের চেয়ে এবার তুলনামূলক ভাবে বেচা কিনা কম হচ্ছে, তবে বেচা কিনা হয়তো বা একটু বাড়বে, যেহেতু আরো 3 দিন সময় আছে। অনেকেই ভাবছে যে কিনে নিয়ে কিভাবে আমরা এটা ক্যারি করব, কারণ একটা গরু নিয়ে কিন্তু 3 দিন 4 দিন পালতে হয়। যারা পালতে পারে তারা 2টা-4টা কিনছে, যারা পালতে পারতেছে না বা পারবে না তারা ভাবছে যে ঈদের 1 দিন আগে বা 2 দিন আগে কিনবো। তো এই হিসাব করে এরকম একটা বেচা কিনা হচ্ছে না। তো আমার মনে হয় ঈদের আগে বেচা কিনা আরো বাড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই, এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ, এবং আমার জন্য দোয়া করবেন। আমিও একটা ইনশাল্লাহ। পেজ পরিচালনা করি, এমডি জুয়েল মিয়া, আমার নিকলি সদর থেকে। আমাকেও আপনারা সাপোর্ট করবেন এবং আশা করি আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যে ঈদে ত্যাগ আছে সেই ঈদে বরকত আছে। তোমার পশুর ওজন নয়, তোমার নিয়ত আল্লাহর কাছে মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।